গাজীপুরের শ্রীপুরে জুয়া মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক বিএনপি নেতার উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা ওই নেতাকে এলোপাথারি পিটিয়ে কুপিয়ে 4,13,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি। বুধবার সকাল 10:30টার দিকে শ্রীপুর গোসিঙ্গা আঞ্চলিক সড়কের পটকা গ্রামের শফিকের মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে হামলার শিকার আহত বিএনপি নেতা ফেরদৌস আহমেদ বাবুলকে দেখতে হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান সহ দলীয় নেতাকর্মীরা। হামলার শিকার মোহাম্মদ ফেরদৌস আহমেদ বাবুল উপজেলা পটকা গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে। তিনি উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অভিযুক্ত মোহাম্মদ ফারুক ওই গ্রামের সড়কপাড়া এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে। সন্ধ্যায় এই ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন বিএনপি নেতা। ঘটনার পর থেকে ফারুক পলাতক রয়েছে। অভিযুক্ত ফারুকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে শ্রীপুর থানার পরিদর্শক ওসি মোহাম্মদ জয়নাল আবদিন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে অভিযোগ পেয়েছি, পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমি খাবে হয়েছি ভালো মানুষ আমার হয়েছে তাই এটুকু শুনছি যে হ্যাঁ খালি বলতেছে যে আমি ফারুক আমি কি করছি আমার মারতেছে চায়াদি মানে মানে সমানে খালি বাইরে আছে। পরে কি আমি মানে পাঞ্জায় ধরছি, পিছন থেকে পাঞ্জায় ধরছি, পাঞ্জায় এদিকে নিয়ে গেছি। পরে আরো লোকজন আসছে, শুনে পরে তারা ফিরাই দিচ্ছে। হাতে কি আছিল? বাঁশের লাঠি ছিল। আর কিছু ছিল? বাঁশের লাঠি তারা ওর মধ্যে আর কিছু। আরে আমার বাড়ি অনেক কিছু টেনশন করেন না বাবু, টেনশন করেন না। Yeah.